বাংলাদেশে বিনিয়োগের অসীম সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এশিয়ার বাজার ধরতে পারলে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হতে পারে বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমার সাথে যোগ দিচ্ছেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি নুজহাত আনোয়ার। নুজহাত আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এই বিনিয়োগ সম্মেলনে বিদেশ থেকে বেশ কিছু প্রতিনিধি অংশ নিচ্ছেন। তারা এই সম্মেলনে এ পর্যন্ত কেমন আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের ব্যাপারে? আগ্রহ খুবই দেখাচ্ছেন, আই থিঙ্ক বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। এবং আমরা এমন কিছু জায়গা থেকে ইনভেস্টার্স পাচ্ছি যারা আগে কখনো বাংলাদেশে ইন্টারেস্ট দেখায়নি। সো ওই পার্সপেক্টিভ থেকে আই থিঙ্ক দ্য রেসপন্স ইজ এক্সট্রিমলি গুড ইভেন আফটার দিস কোভিড এন্ড অল দোজ থিংস। কারা সেসব দেশ যারা কখনো বাংলাদেশে এর আগে এতটা আগ্রহ দেখায়নি? আমরা দেখতে পাচ্ছি এবার সৌদি আরব ছিল। ট্রেডিশনালি উই হ্যাভ সিন ইনভেস্টমেন্ট ফ্রম চায়না, ফ্রম জাপান। লাইক দিস টাইম উই সি টার্কি, উই সি সৌদি আরবিয়া, we see a lot of interest from Malaysia. So these are very new investors who are showing a great interest on Bangladesh. আর একটা বিষয় হচ্ছে যে নিশ্চয়ই বাংলাদেশে একটা অমিত সম্ভাবনার দেশ। গত 50 বছর এখানে প্রায় 40 গুণ জিডিপির আকার বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষাপটে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো নাকি তারা আমাদেরকে বাংলাদেশকে কোনো বার্তা দিচ্ছে কিনা, কোন দিকে বেশি নজর দেওয়া উচিত, তারা কি বলছেন আসলে? জি, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে অবশ্যই চ্যালেঞ্জ আছে, অপরচুনিটি অনেক, বাট চ্যালেঞ্জেসও আছে। ওনাদের পার্সপেক্টিভ থেকে ওনারা যখন কোনো ইনভেস্টমেন্ট করতে যান, ওনারা হয়তো বিভিন্ন দেশকে বেশি ওয়েদার ভিয়েতনাম যাবে না, ইন্দোনেশিয়া যাবে না, ইন্ডিয়া যাবে না, বাংলাদেশে আসবে। তখন কিন্তু আমাদের দেখতে হবে, ওনাদের কথাগুলো শুনতে হবে, কোথায় ওনারা কি অ্যাডভান্টেজ পাচ্ছেন এবং কি পলিসি রিফর্মস দরকার। যেরকম বাংলাদেশের ক্ষেত্রে ওনারা কিছু জায়গায় বলেছেন ফিনান্সিয়াল সেক্টর, কিছু জায়গায় বলছে এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল স্ট্যান্ডার্ডস, কিছু জায়গায় বলেছেন ওনাদের সমন্বয় অফ ডিফারেন্ট মিনিস্ট্রিজ, পলিসি নেওয়ার পরে যে আমাদের সমন্বয় করতে হবে যে বিভিন্ন মিনিস্ট্রি, সেসব ওনারা ফিডব্যাকও দিচ্ছেন এবং খুব কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিচ্ছেন, এবং যার জন্য এই বিনিয়োগ সম্মেলন, রাইট, সো দ্যাট আমরা যদি এটাকে সামনে আগিয়ে নিয়ে যেতে পারি। I think we are getting very constructive feedbacks from the investors as well. চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আসলে অনেক কথা হচ্ছে, সেই বিষয়টা খুব জরুরি দরকার। বাংলাদেশকে যদি ভবিষ্যতে বিনিয়োগকে আকৃষ্ট করতে হয়, এই বিষয়ে তাদের পরামর্শ কি, বা বাংলাদেশ কতটাই বা প্রস্তুত চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করবার জন্য? I think the good part is যে ডিজিটাইজেশনটা আমাদের 8th 5-year প্ল্যানে কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার্ড। সো সেটা একটা খুব ভালো দিক, ইনভেস্টার্স ইন্টারেস্ট গ্রো করানোর জন্য একটা ডিরেকশন আছে। বাট আমি বলবো এখনো আমরা অনেক নেসেন্ট স্টেজে, আমাদের অনেক কাজ করা আছে। কিন্তু যদি একটা দেশের ইট ইজ প্রায়োরিটাইজ, so it's always you will put a lot of attention to this. I think সেই পার্টটা থেকে আমরা ইনভেস্টার্সদের আগ্রহ দেখছি, বাট অবশ্যই আমরা ওনাদের অনেক বেশি আগ্রহের সাথে সাথে অনেক চ্যালেঞ্জও আছে যেগুলো আমাদেরকে compete করে ওনাদেরকে নিয়ে আসতে হবে। And I think the government is showing good interest on that, to listen to them and work on those reforms. সত্যিকার অর্থে বাংলাদেশ, আজকের বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। ঠিক 2009 সালে বাংলাদেশের যখন জিডিপি পরিমাণ ছিল 36 বিলিয়ন ইউএস ডলার্স, যেটা এখন দাঁড়িয়েছে প্রায় 450 বিলিয়ন ডলার্সের মতো। সেই সময় সেই সময় আসলে পার ক্যাপিটা ইনকাম ছিল $500 মতো, যেটা এখন প্রায় $2500। এই যে পরিবর্তন, এই পরিবর্তন যখন আমরা বলছি খুবই ভালো খবর, কিন্তু একই সাথে বাংলা যখন এলডিসি থেকে গ্র্যাজুয়েট করবে, সামনে কিন্তু নতুন চ্যালেঞ্জ রয়েছে, বেশ কিছু সুযোগ কিন্তু পাবে না। সেই চ্যালেঞ্জগুলোও তো নিশ্চয়ই এই ইনভেস্টমেন্ট সামিটের মাধ্যমে আলোচিত হতেই পারে। সেগুলো কি বাংলাদেশ দেখছে সেভাবে? জি, আমরা এটা নিয়ে কাজ করছি গভর্নমেন্টের সাথেও। কিন্তু আমরা যেটা দেখেছি, আমরা গত 5-7 বছরে যেসব ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি, সেগুলো হয়তো খুব বেশি ইম্প্যাক্টেড হবে না এলডিসি গ্রাজুয়েশনে। যেগুলো খুব বেশি ফোকাসড এলডিসি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ছিল, সেখানে হয়তো কিছুটা ইম্প্যাক্ট হবে। বাট ব্রডলি অ্যাজ উই সি, দেয়ার উইল নট বি হিউজ ইম্প্যাক্ট অন দ্য ইনভেস্টমেন্ট দ্যাট উই আর এক্সপেক্টিং ইন বাংলাদেশ, ইভেন উই মুভ টু দ্য নেক্সট লেভেল। যখন আমরা বলছি যে এলডিসি সুবিধা যখন থাকবে না, তখন কিন্তু বেশ কিছু ইনভেস্টমেন্টেরও আকৃষ্ট করাও কঠিন হবে, এই অর্থে যে এলডিসি থেকে যে সুবিধাগুলো পাওয়া যায়, আমি যদি বলি বিদেশি বিনিয়োগের কথা বলি, সেই সুবিধা এখন বাংলাদেশ থেকে আর পাবে না।
তখন কেন বাংলাদেশকে তারা পছন্দ করবে ওভার আদার কান্ট্রিজ যারা যারা এখনো এলডিসি? ইটস ইকোনমিক জোনস, রাইট? আমাদের দেশে আসার জন্য অনেক দেশই তো পায় না, কিন্তু সেখানে তো ইনভেস্টমেন্ট যাচ্ছে, রাইট? তো আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আমি ইকোনমিক জোন করে যদি আমি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে দিতে পারি, তাহলে সে আমাদের দেশে আসতে বাধ্য, রাইট? So I think we have started doing that infrastructural thing which will, structurally attract the investment. শুধু এলডিসি গ্রাজুয়েশন করে আরো অন্য দেশও আছে, so তারা তো they still get the advantage. So we have, strategically we have to be very smart on this, and I think we are working all together with the government to help the government to envision towards that. নিঃসন্দেহে প্রায় 100টি যে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে সেখানে বাংলাদেশ নিশ্চয়ই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারে এবং আমরা সেটি আশা করব। মিস নুজহাত আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য।